আজকের প্রোগ্রামের সম্মানিত গুরুজন গুরুদয় গুরুজনদ্বয় জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আলহাজ মোহাম্মদ হোসেন স্যার সহ সকল পিএইচডি ডায়মন্ড সহ সকল অ্যাসোসিয়েট যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমাদের এই সাপ্তাহিক মিটিং আমাদেরকে নতুন করে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, সেই জায়গাটা ধীরে ধীরে কতটুকু তৈরি করছে আমরা কিন্তু রিয়েলাইজ করছি। এবং এই মিটিংগুলোতে আমরা যারা অংশগ্রহণ করি প্রতিনিয়ত, তারা অলরেডি কিন্তু তাদের যে চেতনার যে জাগরণ অলরেডি কিন্তু তাদের মধ্যে স্পর্শ করে বসে আছে আল্লাহর রহমতে। খুব অচিরেই আমরা এই মানুষগুলি সমৃদ্ধির পথে পা রাখবো। পাশাপাশি রফিকুল আমিন স্যার এবং হোসেন স্যার যে মিশন, তার ব্যবসার মাধ্যমে সমাজ পরিবর্তনের যে অঙ্গীকার, এই অঙ্গীকার বাস্তবায়নের একটা মাইল ফলক তৈরি হতে যাচ্ছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। বাধা তো আসেই। বাধার মধ্যে সবচেয়ে বড় একটা বাধা আসে যখনই কোনো সফলতা আলোর মুখ দেখতে চায়, তখন তার একটা প্রসব বেদনা কিন্তু আসে। তো আমরা মনে হয় কিছুদিন আগে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম। তো সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং সামগ্রিকভাবে এখন যে পরিবেশ তৈরি হয়ে গেছে, আশা করছি আমরা অচিরেই আমাদের সফলতার জায়গায় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। কারণ আমাদের ক্লিয়ার ভিশন এবং নিয়তের দিক থেকে নিয়ত পরিষ্কার। সুতরাং কল্যাণমুখী কার্যক্রমের সাথে যেহেতু আমরা জড়িত, জয় আমাদের ইনশাআল্লাহ হবেই। আমি এই জন্য প্রায় সবসময় বলে আসছিলাম, রফিকুল আহমেদ স্যার এবং হোসেন স্যারের জন্য প্লিজ আপনারা দোয়া করবেন। তারা যেন সুস্থভাবে আমাদেরকে যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদের গাইডলাইনে আমরা যেন ওনাদের যে মিশন এটাকে বাস্তবায়ন আমরা করতে পারি সবাই মিলে। আর খেয়াল করে দেখবেন, বারবার বলছি, এবার কিন্তু প্রতিষ্ঠানের প্রতিটা দায়িত্বে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ত্যাগী মানুষগুলি, সক্ষম মানুষগুলো, সক্ষম আর অক্ষম হোক, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে এই প্রতিষ্ঠানটা আগামী দিনে এই প্রতিষ্ঠানে যারা স্পিরিটের সাথে যারা জড়িত, তারাই ইনশাল্লাহ দাঁড় করাবে। এবং লং লং টাইম, এই ধরিত্রী যতদিন বেঁচে থাকবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। এই বিশ্বাস নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো আজকের এই মিটিংয়ে যারা অংশগ্রহণ করেছেন, অলরেডি 1000 কমপ্লিট। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের যেহেতু সবচেয়ে বড় প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এই প্রতিষ্ঠানের এই যে অর্থের যে বিনিয়োগ আমরা 12 সালের আগে করেছি, এই প্রতিষ্ঠানকে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। কারণ সবার মধ্যে একটাই ছিল যে প্রতিষ্ঠানের কিন্তু অনেক সম্পদ আছে। আমাদের বিনিয়োগ অন্তত এই সম্পদ যেহেতু আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই। তার মানে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি শুধুমাত্র একটা সোসাইটি না, এটা এমন একটা ডিজাইনে বা পরিকল্পনা করা হয়েছে, যেই পরিকল্পনা অর্থনীতির যে সার্কুলেশন, যে পাওয়ারফুল যে সার্কুলেশন, এটা কিন্তু এটার মাধ্যমে প্রবাহিত হবে। এটা আমরা অচিরেই যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টেপে আমরা যাব, ইনশাল্লাহ আমরা সবাই এটা উপলব্ধি করব, আশা করছি ইনশাল্লাহ। তো সেটা আমরা দেখতে পাবো। তো এইখানে এই সোসাইটির আমরা কার্যক্রম শুরু করেছি খালি হাতেই। কারণ আপনারা জানেন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, সব পরিস্থিতিটা কেমন। হাঁটি হাঁটি পাপা করে আজকের পর্যায়ে আমরা কমিটমেন্ট করেছিলাম যে লাস্ট উইকে আমরা আমাদের একটা ফ্লোরে সাহারা সেন্টারের 6টা ফ্লোরের মধ্যে একটা ফ্লোরে আমরা বসতাম। তাও আমরা কিন্তু আমাদের স্টাফদেরকে ওইভাবে তাদের পিউন লেভেলে বা লেভেলেও কিন্তু তাদেরকে ওইভাবে করতে পারেনি। কিন্তু পরিস্থিতি ইনশাল্লাহ আমরা কমিটমেন্টের কারণে গত সপ্তাহে আমাদের ফ্লোরগুলো আমরা কিন্তু অলরেডি ওয়াশ করে ফেলছি। আজকে অলরেডি ইলেকট্রিসিটি লেগে গেছে। আশা করি আগামীকালকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারবো যে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। বক্তব্য হলো, সম্ভাবনার এক নতুন ধার স্বপ্ন শহর প্রাইভেট লিমিটেড এই প্রতিষ্ঠানকে নিয়ে চলছে। তো স্বপ্ন শহর নিয়ে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, স্বপ্ন শহর এই প্রজেক্টটা শুধুমাত্র একটা কোনো আবাসন প্রকল্প নয়। এই আবাসন প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমার মনে আছে কোনো এক সময় স্যার 2007-8 দিকে কোনো একটা ছোট্ট বৈঠকে বলছিলেন যে আমি এমন একটা পরিকল্পনা করব যে মানুষ বাপ দাদার ভিটা ছেড়ে দিবে। তো এটার অর্থটা বুঝতে আমার কিন্তু সময় লাগছে। তো এটা তখন বুঝি নাই। কারণ হলো,
এই যে আমরা যে লো কস্ট হাউজিং না, শুধু এটা একটা মানে কি বলে আপনার স্মার্ট হোম তৈরি করতে যাচ্ছি, স্বল্প আয়ের মানুষের স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন নয়, শুধু স্বপ্নের জায়গা থাকবে ইনশাল্লাহ। তো এমনই একটা পরিকল্পনা, এই যে হাউজিং প্রকল্প অনেক আগে ছিল। কারণ মানুষকে যদি ফ্যাসিলিটি প্রিভিলেজ দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু বাড়িতে থাকবে না। আজকে আমাদের দেশের গ্রামগুলির পরিস্থিতি হলো এমন যে সেখানে শুধুমাত্র একজন অপরজনের পিছনে কিন্তু লেগে আছে, সুনির্দিষ্ট কোনো মানুষের কাজ নাই। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের এই হাউজিং প্রকল্প যেহেতু স্টার্ট হয়ে গেছে, বাংলাদেশে নতুন করে মানুষ আর বাড়ি করতে যাবে না। এটা আমার বিশ্বাস। যদি কেবল আমরা তাদেরকে পৌঁছাতে পারি যে আমাদের এই স্মার্ট সিটিতে, এই স্টুডিও অ্যাপার্টমেন্টে কি ফ্যাসিলিটি প্রিভিলেজ আমরা যদি তুলে ধরতে পারি, এদেশের কোনো নাগরিক নতুন করে এই জমিতে আর মানে কোদাল দিবে না। ওই যে বাপদাতার বিটা কিন্তু ছেড়ে আসবে, কারণ মানুষকে যদি আমরা নাগরিক সুবিধা দিতে পারি, মানুষ অটোমেটিকলি আসবে। তো আমার বিশ্বাস, মানুষ যখন বাপদাতার বিটা ছেড়ে আসবে, ওই বাড়িগুলোকে আমরা ফলের বাগান বানিয়ে আমরা একটা অর্থকরী কি বলে একটা স্টেপে যেতে পারবো। তাই আজকের পৃথিবীতে যে সামনের যে পৃথিবী আসতেছে, খাদ্য সংকট দেখা দিবে, এটাই পৃথিবীর যারা অর্থনীতিবিদ তারা একদম পরিষ্কার। কারণ জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা কিন্তু হবে। তো আমাদের এই আবাসন প্রকল্প শুধুমাত্র কোনো আবাসন প্রকল্প নয়। তাই আমি বিশ্বাস করি এটা নতুন করে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে এক নতুন ধারা তৈরি করবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, বন্ধুরা যারা এখানে এখানে আছেন, আমরা যদি এটার সাথে সম্পৃক্ত হয়ে এই পরিকল্পনাগুলো জেনে মানুষকে দিতে পারি, আমি বিশ্বাস করি আমরা এই মুহূর্তে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি উপজেলা ভিত্তিক। আমি এটা মনে করি আমরা আমাদের এই পরিকল্পনা ইউনিয়ন ভিত্তিক চলে যাবে। এটা বেশি দিন দূরে হবে না ইনশাল্লাহ। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সো আগে যে প্রকল্পটা আমরা হাতে নিয়েছি, আমি বিশ্বাস করি স্যার আজকে আপনাদেরকে এই ব্যাপারে গাইড করবেন, কিভাবে আমরা যারা এখানে সম্পৃক্ত আছি, কিভাবে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছলতার সাথে সাথে আমরা এই মিশনে ভূমিকা রাখতে পারি। আশা করি স্যার একটা গাইডলাইন দিবেন। তো সবাই সমৃদ্ধির রাস্তায় আসবেন। এবং বিশেষ করে আমরা আমাদের মাল্টিপারপাস যারা সভ্য, যারা আমাদের হালনাগাদ করেছেন, আমরা তাদেরকে স্বপ্ন শহরে সেলস রিপ্রেজেন্টেটিভ হওয়ার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিব। এটা আমাদের একটা কমিটমেন্ট আগে থেকে ছিল। কারণ আমরা আমাদের সভ্যদেরকে সমৃদ্ধির জায়গায় আমরা দেখতে চাই সবাই মিলে। তো সেই জন্য যারা এখানে এখনো আপনারা হালনাগাদ করেননি, বা আপনাদের টিমে যারা এখনো হালনাগাদ করেনি, তাদেরকে আপনার প্রায়োরিটি দিবেন। কারণ আমরা হালনাগাদ করেছে এমন মানুষগুলোকে স্বপ্ন শহরের সেলসের সাথে জড়িত থাকার ব্যাপারে প্রায়োরিটি দিব। এটা আমাদের একটা মানে নৈতিক কমিটমেন্ট। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন, সাথের জন্য দোয়া রাখেন। ইনশাল্লাহ সবাই মিলে আমরা সমৃদ্ধির জায়গাটা তৈরি করব। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা সময়ে। এই মুহূর্তে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।